জয়নব ও কুলসুম জোড়া লাগানো এই দুই শিশুকে ঘিরেই এখন কুষ্টিয়া জুড়ে কৌতূহল। গেল ৪ মে ঢাকার একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দিনমজুর নাহিদ হোসেন ও মুক্তা খাতুন দম্পতির ঘরে জন্ম নেয় তারা। শিশু দুটির হাত, পা, মুখ ও মাথা আলাদা হলেও পেট জোড়া লাগানো। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের মতে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন উন্নত চিকিৎসা ও জটিল অস্ত্রোপচার। তবে ইচ্ছে সত্ত্বেও অর্থ না থাকায় চিকিৎসা করানোর সামর্থ্য নেই পরিবারের। আমার মেয়ের বুক থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো, এই কারণে মনে করেন যে তাকে কোলেও রাখা যায় না, এমনকি তাকে যে একটু শোয়াই রাখবো, সে একটা বাচ্চা কতক্ষণ বা এক কাছে শুয়ে থাকতে পারে, এমন একটা পরিস্থিতি। ডাক্তাররা 3 মাস পরে নিয়ে যেতে বলছে, এখন 3 মাস পরে নিয়ে যাবো। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, ঠিক আছে, এই জন্য আমরা নিয়ে যাওয়ার জন্য ব্যর্থ। জোড়া লাগানো যমজ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়তেই কুষ্টিয়া জুড়ে শুরু হয়েছে আলোচনা। দূর দূরান্ত থেকে শিশু দুটিকে এক নজর দেখতে ছুটে আসছেন অনেকে। প্রবাসীরা আছেন, তারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই এটা একদিন সম্ভব হবে এটাকে সার্জারি করে দুখণ্ডিত করার। আমি এদের আর্থিক অবস্থা আসলে যেটা দেখলাম, এটা আসলে বলার মতন নাই, কিছুই নাই। তার এই অবস্থাতে যদি সে বাচ্চাটার পিছনে এই ধরনের সার্জারি করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, এইটা বিয়ার করার মতো তাদের অ্যাবিলিটি নাই। চিকিৎসকরা বলছেন সফল অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও এর জন্য দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন। সার্জারির মাধ্যমে তাদেরকে কিছু করা যায় কিনা এবং তাদের যে ফিডিংয়ের ব্যাপার সেগুলোও দেখতে হবে। সেটা আমাদের বিশেষজ্ঞ স্যাররা যারা আছেন, অধ্যাপক স্যার আছেন, এনাদের কাছ থেকে পরামর্শ নিলে আমার মনে হয় যে বাচ্চা দুটোর জীবন সুস্থ স্বাভাবিক আসবে। হতদারিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়ে শিশু দুটির চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা চেষ্টা করব আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন ওনাকে কোনো সহযোগিতা করা যায় কিনা। এছাড়াও আমাদের বেসরকারিভাবে যারা রয়েছে ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে যেন এই বাচ্চা দুটির কথা চিন্তা করে, একদমই তাদের বয়স 2 মাস 27 দিন, তাদের কথা বিবেচনা করে যেন সার্বিকভাবে আমরা এগিয়ে আসি ওনাকে সহযোগিতা করার জন্য। জয়নব ও কুলসুমকে ঘিরে এখন একটাই স্বপ্ন বাবা মার, উন্নত চিকিৎসায় আলাদা হয়ে অন্য 10টি শিশুর মতো স্বাভাবিক জীবনে ফিরবে তাদের সন্তান। সেই আশাতেই বুক বেঁধে আছেন তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।